আসসালামু আলাইকুম, লিঙ্কন বলছিলাম। আজকে আপনাদেরকে দেখাবো আমরা কোথায় থেকে বাজার করি এবং কিভাবে বাজার করি। আজকের রেসিপি হবে ফল দিয়ে মাছ রান্না করা। চলেন আপনাদেরকে দেখাবো। আমরা আসছি, এখন কেনাকাটা চলতেছে। এই ফ্রুটসটা দিয়ে মাছ রান্না করা যায়। এই ফ্রুটসটা কেনা হচ্ছে, এটার নাম হচ্ছে পাইশিয়াং কুয়া। এখন শুধু দুইটা টমেটো কিনলেই আজকের মাছের যে রেসিপি সেটা কমপ্লিট হয়ে যাবে। তার জন্য যা লাগবে দেখি, দুইটা টমেটোর দাম কত। টমেটোর দাম আসছে 7 টাকা 55 পয়সা, অর্থাৎ 180 টাকা, 160 টাকা। মাছের বাজারে ঢুকলাম। মাছের বাজার আমরা যেরকম মনে করি আমাদের দেশে, আসলে এরকম না। দুবাইতেও মাছের বাজার দেখছি খুব পরিষ্কার পরিচ্ছন্ন, চায়নাতেও পরিষ্কার পরিচ্ছন্ন এবং সব তাজা মাছ। এখানে সব তাজা মাছ বিক্রি হয়। মরা মাছ তারা খায় না, তার একটা কারণ আছে, কারণ তাজা মাছ তারা অনেক খাবারের সাথে একদম টাটকা খায়। আর যেগুলো এরকম একটু মরে গেছে কিছুক্ষণ আগে, এগুলো কম দামে বিক্রি হয়। মাছ কেনা হচ্ছে এবং মাছের বাজারে বাংলাদেশেও কিছু লাইট দেওয়া হয়, যে লাইট দিলে এই মাছের রক্তগুলা খুব টাটকা দেখা যায় আর কি। তবে লাল লাইট নাই আর কি। বাংলাদেশে যেমন লাল লাইট দেওয়া হয়, এখানে লাল লাইট দেয়নি। এমন হতে পারে এই পলিথিনটা এখানে দিছে, ওটা রিফ্লেকশন এখানে পড়তে পারে। এই ব্লেন্ডারের মধ্যে 1-2 সেকেন্ডের মধ্যে ব্লেন্ড করে ফেলবেন, অথবা মানে পেঁয়াজ হাত দিয়ে কাটা লাগে, রসুন হাত দিয়ে কাটা লাগে। আমরা এরকম করছি, 2বার ঘুরাইলেই এটা গুঁড়া গুঁড়া হবে আর কি, একেবারে ব্লেন্ড লাগবে না। টমেটো কাটা হচ্ছে, এটা আমরা সবাই জানি। এরা টমেটো গুলো কাটে এইভাবে, বা যে কোনো সবজি কাটে এইভাবে, যাতে প্রত্যেকটা সবজির মধ্যে একটা করে কর্নার থাকে, অর্থাৎ ঘুরাই ঘুরাই কাটে। টমেটো এখন ব্লেন্ড করা হবে। এই ব্লেন্ড খুব বেশি না, 1-2 বার। টমেটো ব্লেন্ড করে একেবারে জুসের মতো তৈরি করা হলো। মুরগির মাংস, মাছ এবং গরুর মাংস যে কোনো কিছু রান্না করতে পারবেন এই ফ্রুটসটা দিয়ে। এটাকে বলে পাইশিয়াং কুয়া, এটা চাইনিজ ফ্রুটস। আমরা দেখাবো মাছ, দেখি সেটা কিভাবে কাটতেছে। এটা একেবারে ফ্রুটস এর মতো করে খাওয়া যাবে, গন্ধটা অনেকটা পেয়ারার মতো। ছালটা মনে হচ্ছে অনেক শক্ত, এত ধারালো চাকু দিয়েও কাটতেছে না। এবং চামচ দিয়ে এই ফলের অংশটুকু বের করে বাটিতে সংগ্রহ করতে হবে। দেখি এই ফ্রুটসটা কেমন টেস্ট। পেয়ারার মতন একটা টক মিষ্টি, খুব সুন্দর। এই ফ্রুটসটা তৈরি হয়ে গেছে, সব বের করে ফেলা হয়েছে। এই যে এতগুলো ছাল। মাছ ধোয়া হচ্ছে। অবশ্যই মাছ ধোয়ার সময় মাছের রক্ত পরিষ্কার করে ফেলতে হবে। যারা নন মুসলিম চাইনিজ তাদের সমস্যা নেই, কিন্তু মুসলিম চাইনিজরা রক্ত খায় না, রক্তটা একেবারে পরিষ্কার করে ফেলতে হবে। এবং এই মাছগুলো হচ্ছে একেবারে পাতলা পাতলা করে স্লাইস করা। আর একটা সালাতের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সালাতে আমরা চেরি টমেটো ব্যবহার করব, যেটা বাংলাদেশে 220 টাকা কেজি। এখানে খুবই সস্তা আর কি। চেরি টমেটো এবং লেটুস পাতা দিয়ে একটা সালাতের প্রস্তুতি চলতেছে। এটা হচ্ছে চাইনিজরা বলে থাকে ওয়েস্টার্ন সালাদ। ওয়েস্টার্ন সালাদের মধ্যে কি থাকে? এই যে আপনার শসা, এই শসাটা গ্রেট করে দিচ্ছে, নিচে হচ্ছে লেটুস পাতা, এবং এটা হচ্ছে স্পেশালি সালাতের সস। মায়োনিজ টাইপের বললেও ভুল হবে, আবার ওইরকমও কিছুটা আছে আর কি। চায়নায় স্পেশালি পাওয়া যায়, সালাদ সস বলে। তারপর এটা আস্তে আস্তে করে সবগুলোতে অথবা ম্যাক্সিমামে যাতে লেগে যায় সেভাবে একটু হাত দিয়ে না, চামচ, কাঁটা চামচ, অন্য কিছু দিয়ে মাখাইতে হবে। এরপরে সুন্দরভাবে প্লেটে আপনি পরিবেশন করলেই খুব সুন্দর একটা ডিশ হবে। যারা স্বাস্থ্য সচেতন তাদের জন্য এটা খুবই ভালো, এবং স্বাস্থ্য সচেতন না যারা, তাদেরও খুব পছন্দের একটা খাবার সালাদ। এই জিনিসটা আটা না, এটা বেসনের মতোই। তো এটা হচ্ছে আলুর যে স্টার্চ, আমরা যেমন বেসন দিয়ে সবকিছু ভাজাভাজি করি, ওরা হচ্ছে আলুর স্টার্চ দিয়ে করে। মাছটাকে মাখিয়ে নেওয়া হচ্ছে, এটা হয়তো বা আবার ভাজা হবে। এখন
স্টার্ট। সমস্ত এই যে ফ্রুটস মানে সমস্ত জিনিসপত্র রেডি। ধনিয়ার পাতা, এটা পানি না তেল বুঝতেছি না, ঠিক আছে শামা? ও, এটা হচ্ছে মরিচের পানি। আর এটা হচ্ছে রসুন, এটা মাছ, আর হচ্ছে এখানে আদা রসুন, আর এখানে হচ্ছে মরিচ, এই যে মরিচটা বাজার থেকে কিনে আনছি, লবণাক্ত মরিচ, এবং এটা হচ্ছে কাঁচা মরিচ, আর এখানে হচ্ছে টমেটো। রসুন দেওয়া হলো, রসুনটা একটু ভেজে নিতে হবে। মরিচ দেওয়া হলো এবং সবুজ মরিচটা সবার শেষে দিতে হবে যাতে তরকারি কালারটা সবুজ সবুজ থাকে। এবার এটার মধ্যে ফ্রুটসটা দিয়ে দিলাম, ফ্রুটস দিয়ে এটা ভাজতে হবে। ফ্রুটসটা টমেটো ভিতরে দিয়ে দিলাম, টমেটোর যে জুসের মতো সেটা। আমি এখন এটা দেখে ভয় পাইতেছি আর কি, এটা খাইতে কেমন হবে। আমিও জীবনে প্রথম এরকম রান্না খাইতেছি আর কি। দেখা যাক, আসল টেস্টটা আমি লুকাবো না, আমি সত্য কথাই বলবো আপনাদের কাছে। লবণ স্বাদ মতো, টেস্টিং সল্ট অথবা চিচিন একটা যে কোনো একটা দিতে হবে, আমরা টেস্টিং সল্ট দিচ্ছি। মরিচের পানি অবশ্যই দিতে হবে। মাছ আমি ভাবছিলাম যে এটা ভেজে নেবে, কিন্তু দেখলাম শুধুমাত্র পটেটো স্টার্চ অর্থাৎ পটেটো শর্করা অংশটা দিয়ে ম্যারিনেট করছে। ম্যারিনেট করার পর এখানে একটা একটা করে দিয়ে দিচ্ছে এবং পাতলা করে বিছাই দিচ্ছে, পাতলা এবং মানে চ্যাপ্টা করে বিছাই দিচ্ছে, আলাদা হতে হবে। এরপরে ধনিয়ার পাতাটা উপরে দিয়ে দিছে রান্না শেষের পথে, আর একটু স্টিম করে বাস রান্না শেষ। এই যে আজকের যে খাবারটা, এটা হচ্ছে মাছ, টমেটোর জুস, মাছ এবং একটা ফ্রুটস দিয়ে তৈরি। এই ফ্রুটসের যে জুসটা, এটাই টেস্ট, এবং এটা ঠান্ডা ভাতের উপরে আমরা দিয়ে খাচ্ছি, তাহলে ভাতের গরম আর এই গরম ব্যালেন্স হবে। আমি আপনাদেরকে অনেকবার বলেছি, চাইনিজরা খাবার ব্যালেন্স করে খাইতে পছন্দ করে, ঠান্ডা গরম, টক ঝাল মিষ্টি, ওজন কমানোরটা এবং ওজন বেশি করারটা, এগুলো সব ব্যালেন্স করে খায়। এটার সাথে আমাদের আজকে রয়েছে সালাদ, স্পেশাল সালাদ, যেটা আমার খুবই পছন্দ এবং খাইতে অনেক টেস্ট। এই যে ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ কষ্ট করে দেখার জন্য। আপনারা প্রতিদিন রাত্রে আমাদের লাইভ দেখবেন, রাত 9টায় বাংলা টাইম। এখানে চাইনিজ তথ্য সহ ব্যবসা করা, ব্যবসা শেখা, স্টুডেন্টরা কিভাবে চায়নায় আসবে, আপনি কিভাবে ব্যবসা বড় করবেন, কিভাবে চায়নায় থাকবেন, যাবতীয় ইনফরমেশন আমরা দিয়ে থাকি। ধন্যবাদ।